ডাক্তার ইউনুস যে কি চালাক। ইউনুস শপথ করেই প্রথম কইছে যে তাফসীর মাহফিল করতে কোনো অনুমতির দরকার, যারা অনুমতি নিতে যাবে এদেরকে অ্যারেস্ট করে তুলবে। বেটা চুলে এমনি পাকে না, ডেঞ্জারাস। কি সুন্দর, আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করছি, ঠিক না বেটি? আপনাদের এই নওগাঁতে আমাকে নিষিদ্ধ করা হয়েছিল। এসপি ডিসি ওনার কাছে কেউ গেলেই মাহফিল একটা করতে গেলে প্রথম টিওনো, প্রথম হলো ল্যাম্বর, প্রথম কি ল্যাম্বর, তারপরে সেদারম্যান, তারপরে এমপু, এরপরে থানার ওসি, এসপি, কত হাইকোর্ট যে দেখিয়েছ, ঠিক না বাটি? এখন এই সমস্ত কুত্তাগুলো কোথায়? ডাক্তার ইউনুস যে কি চালাক। ইউনুস শপথ করেই প্রথম কইছে যে তাফসীর মাহফিল করতে কোনো অনুমতির দরকার, যারা অনুমতি নিতে যাবে এদেরকে অ্যারেস্ট করে তুলবে। বেটা চুলে এমনি পাকে না, ডেঞ্জারাস। দেখেন এবার রোজা আমাদের দেশে সবচেয়ে ভালোভাবে আমরা কাটিয়েছি কিনা। আদানি না পাদানি কারেন্ট বন্ধ করে দিয়েছে, কারেন্ট তো বোধহয় প্রতিদিন যায় নাকি। কত সিন্ডিকেটের শিকার আমরা হয়েছি। এবার কেমনে আমরা 30 টাকা পেঁয়াজ খেলাম। আমাদেরকে বলা হতো ওনারা দাদারা যদি পেঁয়াজ না পাঠায় আমরা খেতে পারবো না। এখন দাদাদের পেঁয়াজ দাদারা পুড়িয়ে দিচ্ছে, ঠিক না ঠিক? খাওয়ার কেউ নাই। বাংলাদেশের রিজিকের জন্য কোন দেশের কাছে ধন্না দিতে হবে না, একজনের কাছে ধন্না দেই আমরা। আমার দেশে চাউল আছে না নাই, আম আছে না নাই, ল্যাংড়া আছে না নাই, লুলা খা। এত ভালো নাম আর আপনারা নাম দিছে ল্যাংড়া।